এই যে রিসেন্টলি বরবাদ করলাম ওখানে আমি যেরকম আমাকে সেরকম রাখা হয়েছে বলে সবাই চিনতে পেরেছে। সাকিব খান ভাইয়ের সাথে দুইবার সিনেমা করা এটা কিন্তু নর্মাল ব্যাপার না। পূজাচেরি আপু, হ্যাঁ ওটা আমার নায়িকে বলা যায়, কারণ মানে মীরাতে সুন্দরের কোনো শেষ নাই। তো এরপরে আমার কাছে কোনো সুন্দরই সুন্দর মনে হয়নি। ওর যে ইরিকা পল, পূজা চেরি, আমি ওদের নাম পর্যন্ত ভুলে গিয়েছিলাম। প্রত্যেকবারই অ্যাওয়ার্ড পাওয়া বা প্রত্যেকবারই কোনো কিছু পাওয়া আমাদেরকে পরের কাজের জন্য ইন্সপায়ার করে। এটা তো অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম না যে আমরা অ্যাওয়ার্ড পেয়েছি, আমরা আগেও অ্যাওয়ার্ড পেয়েছি এবং আলহামদুলিল্লাহ আজকে খুবই ভালো লাগছে। আজকে আমরা দুজন একসাথে, প্রতিবারই দুজন একসাথে অ্যাওয়ার্ড পাই, আর এবারও ভালো লাগছে। প্রত্যেকবারই অ্যাওয়ার্ড পাওয়া বা প্রত্যেকবারই কোনো কিছু পাওয়া আমাদেরকে পরের কাজের জন্য ইন্সপায়ার করে, নেক্সট কোনো কাজ করার জন্য। সো এবার অনেক ভালো লাগছে। তো ফার্স্ট অফ অল আমাদের ক্লাসে মেয়ে নাই, প্রথম কথা। আমরা ডে শিফটে, আইডিয়াল স্কুলের নিয়ম হচ্ছে ডে স্কুলে শুধু ছেলেরা আর মর্নিং শিফটে শুধু মেয়েরা। সো আমাদের ক্লাসে মেয়ে নেই, আমাদের পড়াশোনা করার জন্য, ডিস্টার্ব করার জন্য কেউ নেই। এই জন্য ভালোভাবে পড়াশোনা করছি এবং সামনেও করে যাব। তাহলে সরাই দিতাম শেষ কাজটা। না, তবে আমাদেরকে দেখে সবাই এরকম ভুল করে, সবাই, ইভেন আমার নানুও ভুল করে। এবং এখানে আজকে আর্ট ফাংশনে এসেছি, সবাই ভুল করে যে কোনটা তাসিন কোনটা তাজিম, সবাই, ইভেন সবাই বলতে চায়। ইভেন আমার বাবাও মাঝে মাঝে ভুল করে, বাবাও মাঝে মাঝে ভুল করে। আম্মু কখনো করে না, আম্মু জাস্ট সবসময় আমাকে চিনতে পারে, ইভেন সে চোখ বন্ধ করেও বুঝতে পারে যে কোনটা তাসিন কোনটা তাজিম, তার কখনো ভুল হয় না। সে জাস্ট আমরা যখন ঘুমিয়ে থাকি সে টাচ করলেও বুঝতে পারে যে এটা কোনটা তাসিন কোনটা তাজিম। অন্য কেউ তো আমাদেরকে জাস্ট এভাবে ধরে বলে যে তিল আছে, তিল সহ তাসিন, তিল ছাড়া তাজিম, এটা তারা হিসাব করে নেয় এবং সবসময় তারা এভাবেই আগায়। কেউ হয়তো মানে 5 বছরের এক্সপিরিয়েন্স লাগবে, 5 বছরের বসে আমাদেরকে দেখতে হবে, এরপরে তারা চিনতে পারবে, নয় চিনতে পারে না। নিজেকে আসলে পড়াশোনার মাঝখানে মানে পড়াশোনা করে এরপর আমাদের এইটা তো আমাদের হবি বা আমাদের এটা ভালো লাগা যে শ্যুট করছি, অ্যাড, টিভি, মুভি, এটা আমাদের ভালো লাগে করতে। এবং এই বয়সে আমরা 3টা রেস্টুরেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছি। সো এটা আমাদের জন্য অনেক। এভাবেই আমরা সামনে এগিয়ে যেতে চাই এবং আরও অনেক কিছু করতে চাই। অনেকে হয়েছে কি মানে আমার 40 মিনিটস পার্ট, বাট ওখানে আমাকে একটু ব্ল্যাক টোন করা হয়েছে বলে অনেকেই চিনতে পারেনি। বাট এই যে রিসেন্টলি বরবাদ করলাম ওখানে আমি যেরকম আমাকে সেরকম রাখা হয়েছে বলে সবাই চিনতে পেরেছে এবং আলহামদুলিল্লাহ অনেক মানুষ আমাকে ভিডিও করে পাঠিয়েছে যে এটা তুমি না, এটা তুমি না। সাকিব খান ভাইয়ের সাথে দুইবার সিনেমা করা এটা কিন্তু নর্মাল ব্যাপার না। মানে এটা অনেকের আসলে ড্রিম থাকে যে তার সাথে সিনেমা করবো, যেখানে আমি দুবার করেছি সাকিব খান ভাইয়ের সাথে। সো এটা অবশ্যই ভালো লাগার। পূজাচেরি আপু, হ্যাঁ ওটা আমার নায়িকে বলা যায়, কারণ ছোটবেলা থেকে বড় হয়ে এরপরে তো সে সাকিব খান ভাইয়ের নায়িকা হয়, আগে তো আমার হিরোইন ছিল। এখন না, সামনে দেখা হলে আমাদের কথা হয় এবং এখন তো বরবাদের ইদিকা পল আপু, সে আমার হিরোইন। চলা আসলে ইদিকা পল আপুকে আমার কাছে ভালো লাগে, স্পেশালি তার আইজ, তার জন্য যখন আমি তাকে প্রিয়তমাতে ফার্স্ট টাইম দেখি তখন আমার কাছে মনে হয়েছে যে না, সে খুবই সুন্দর, তার চোখের জন্য আমার তাকে বেশি ভালো লাগে। না, আসলে মিডিয়াতে আমি অনেক সুন্দর দেখেছি, অনেক, মানে মিডিয়াতে সুন্দরের কোনো শেষ নাই। তো এরপরে আমার কাছে কোনো সুন্দরই সুন্দর মনে হয়নি, সবাই সুন্দর। প্রথম কথা বলি, আমি লাইক সোশ্যাল মিডিয়াতে এত অ্যাক্টিভ থাকি না। আমি মোস্ট অফ দ্য টাইম ফ্রি টাইম পাইলেই গেম খেলি। তো এবং ওর যে ইরিকা পল, পূজা চেরি, আমি ওদের নাম পর্যন্ত ভুলে গিয়েছিলাম। দেখলে মনে পড়ে কিন্তু নাম ভুলে যাই। আমি সোশ্যাল মিডিয়াতে এতটা থাকি না। না, ও অ্যাকচুয়ালি আমার মতো না, মানে আমি জাস্ট সবার সাথে একটু মানে ইজিলি মিশে যাই, আর আমার ওদের সাথে কাজ হয়েছে ভালো। মানে দেখা গেল যে ছোট বা বড় স্ক্রিপ্টের কাজ, বাট সিঙ্গেল ক্যারেক্টার, দেন তাজিম। হ্যাঁ, এটা অলওয়েজ ফাইনাল থাকে। আর টুইন থাকলে তো দুজনেই আটকে গেছি। টুইন অনেক করেছি আমরা, বিশেষ করে বিজ্ঞাপন করেছি আমরা, বিজ্ঞাপন এই পর্যন্ত 50+ করেছি এবং সেখানে মনে হয় 25টাই আমি টুইন করেছি। আর রিসেন্টলি আমাদের সিরিজ বের হলো চরকিতে গুলমোহর, সেখানেও আমরা জমজ। এরপর আমরা টফিতে একটা সিরিজ করলাম, হার ধরেন 10টি ছেলে, হ্যাঁ ওটাতেও আমি আর দুজনেই আছি আমরা, সেখানে রোশন ভাই ছোটবেলা করেছি। হ্যাঁ, মিডিয়ায় কাজ করে আমাদের আসলে এটা শখের জায়গা থেকে আমাদের কাছে খুবই ভালো লাগে। আসলে সবসময় পড়াশোনা করতে তো ভালো লাগে না কারো, তো পাশাপাশি একটা অ্যাক্টিভিটিস বা কারিকুলাম থাকলে ভালোই লাগে, যে পড়াশোনাও করব আবার মাঝে মাঝে একটু এদিকেও অ্যাক্টিভ হব। বই পড়তে আসলে কারোরই ওইভাবে ভালো লাগে না। বই আমার আসলে ভালো রেজাল্ট করতে হবে, ভালোভাবে স্কুলে এবং ভবিষ্যতে ভালো কিছু হতে হবে, তাই আমার বইটা পড়া, তাই আমার নিজ থেকে কখনো পড়তে মন চায় না ওইভাবে। বই পড়তে আসলে মানে স্কুলের বইগুলো বিশেষ করে তেমন একটা ভালো লাগে না, যেটা স্বাভাবিক। এবং বাট আমার সায়েন্স বই এবং
কিছু গল্পের বই দিয়েছে এবার এক্সট্রা, পাঠ্য পাঠ্য বই কি জানি একটা, ওই বইগুলো আমাদের ভালো লেগেছে। আর এমনি এইগুলো আলাদা ছাড়া আমি গল্পের বই বলতে পছন্দ করি, যেমন হ্যারি পটারের বুকস এবং ভৌতিক গল্পনা নিয়ে যেসব বইগুলি ওইগুলো পড়তে আমার ভালো লাগে। অবশ্যই বোরিং লাগে। আমাদের ভালো লাগে গল্পের বই পড়তে, কোনো কিছু ঘটেছে এরকম কোনো ঘটনার বই পড়তে, কিন্তু আসলে পাঠ্য বইতে কী লেখা থাকে, বর্ণ, বর্ণমালা, মফালা, বফালা, এগুলোর ডেফিনেশন, এই জন্য এটা পড়তে কার ভালো লাগে, এটা তো মুখস্থ করা লাগে। আমি একটু প্রশ্ন জানতে চাই যে পড়াশোনা করতে কার ভালো লাগে ওইভাবে, কার ভালো লাগে? সবাই তো চায় যে একটু মানে মজা করে বা পড়াশোনা একটু কম করতে হলে ভালো লাগে, তারপরে পড়াশোনা আমি চাপে করি যে করতে হবে, না পারতে না, করতে হবে, মাসলে আমাদেরকে পড়াশোনা করতে হবে। জীবনে পড়াশোনা জ্ঞান না করলে দরকার আছে, সামনে কত চ্যালেঞ্জেস আর আসবে, পড়াশোনা না করলে কখনো কেউ ভালো মানুষ হতে পারে না, তো অবশ্যই করতে হবে। হ্যাঁ। আজকাল তো আমি অন্য কিছু দেখি না। আজকাল তো দেখা যায় যে এই কথা যদি হয় তাহলে তাহলে কন্টেন্ট ক্রিয়েটররা যারা কন্টেন্ট বানায় তারা বেশি গাড়ি ঘোড়াতে চড়ে। হ্যাঁ, একটা জিনিস দেখা যায় যে যারা স্কুল মানে আমরা স্কুলে তো পড়াশোনা করি, স্কুলে যারা আমাদেরকে পড়ায় তাদের গাড়ি আছে, এই দিক দিয়ে ভাবলে কিন্তু তাদের কারোর কি গাড়ি আছে? নাই। না ওইভাবে থাকে না। তাহলে এইভাবে চিন্তা করলে কিন্তু আসলে কথাটি ভুল হয়। তবে এই পড়াশোনা তো করতে হবে, পড়াশোনা না করলে কখনো একজন শিক্ষিত মানুষ হয়ে গড়ে ওঠা যায় না, আর শিক্ষিত না হলে কখনো ওইভাবে কমিউনিকেট করা যায় না কারোর সাথে। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সামনে আরো সুন্দর সুন্দর টিভিসি, ওবিসি বা ভালো ভালো কাজ করে আপনাদেরকে উপহার দিতে পারি এবং একজন ভালো মানুষ হতে পারি বড় সামনে হয়ে। আমাদের পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে, আমরা যেন ভালো রেজাল্ট করে বের হতে পারি, এই জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ।